নির্বাচনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ বলে চীনা প্রতিনিধি দলকে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদনে। বৃহস্পতিবার 25শে সেপ্টেম্বর মগবাজার জামায়াতের দলীয় কার্যালয়ের চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এর আগে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন চীনের ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ঝো পিং জিয়ান সহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বৈঠকে জামায়াতের প্রতিনিধি দলের চীন সফরে অভিজ্ঞতা তুলে ধরেন দলটির আমির। বৈঠকে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় দুই দেশের পার্টি টু পার্টি এবং সরকারের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উপরও গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া বাংলাদেশের গণ অভ্যুত্থান এবং পরবর্তী পরিস্থিতি তুলে ধরে জামায়াত ইসলামী পাশের দেশে পালিয়ে থাকা শেখ হাসিনার দেশ বিরোধী ষড়যন্ত্রের কথা তুলে ধরার পাশাপাশি নির্বাচন ইস্যুতে জামায়াতের অবস্থান তুলে ধরা হয়। তিনি জানান, সংস্কার শেষে যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত তারা। দেশ শাসনের দায়িত্ব পেলে সমতার ভিত্তিতে কাজ করবে জামায়াত ইসলামী। নতুন ভবিষ্যৎ, একটি নতুন বাংলাদেশ গড়তে পারি দু দেশের মধ্যে, সেই সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতিপূর্ণ আলোচনা তিনি প্রতিনিধি দলের সামনে তুলে ধরেছেন। বাংলাদেশের অর্থনীতি, আমাদের ব্যাংকিং ব্যবস্থা যে একেবারে লুট হয়ে গেছে, করাপশন, অর্থ পাচারে আমাদের অর্থনীতি যে ফোকলা হয়েছে সেটা তিনি তুলে ধরেছেন। জামায়াত ইসলামী সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী এবং একটি নির্বাচনমুখী দল। ওনাদের প্রশ্নের জবাবে আমাদের আমির সাহেব বলেছেন যে সকল গ্রহণযোগ্য নির্বাচনে জামায়াত ইসলামী ইতিপূর্বে অংশগ্রহণ করেছে এবং আমরা প্রত্যেক পার্লামেন্টে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করেছি এবং আমরা জামায়াত ইসলামী সকল ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সকলের সমান মর্যাদা, সমান মানবিক, সাংবিধানিক, রাজনৈতিক সকল অধিকারকে আমরা মেনটেন করেই আমরা এদেশে চলি এবং জনগণ যদি আমাদেরকে দেশ শাসনের দায়িত্ব দেন তাহলে আমিরে জামাত বলেছেন যে আমরা শাসক হব না, আমরা সেবক হব এবং সকলেই সমতার ভিত্তিতে প্রত্যেকের অধিকার ভোগ করবেন। এবং আমাদের দেশটা বিপুল জনসংখ্যা বেষ্টিত দেশ, এখানকার উন্নয়নের জন্য চায়নার জন্য এক্সপোর্ট প্রসেসিং জোন, ইপিজেড সহ নানান অর্থনৈতিক উন্নয়ন এবং বিনিয়োগের পরিবেশ আমরা তৈরি করছি এবং আমাদের সামনে সেই সম্ভাবনা আছে। হিজ এক্সেলেন্সি জো পিং জিয়ান বলেছেন, আমরা আজকে এখানে এসে অত্যন্ত সম্মানিত বোধ করছি। আপনার সুস্থতার পর তিনি যে আমাদের আমিরে জামাত হাসি মুখে খুব কর্ডিয়ালি রিসিভ করেছেন তাতে ওনারা খুবই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং বাংলাদেশের পরিস্থিতি তিনি যে তুলে ধরেছেন এটা যে ইউনিক এবং প্রসপেক্টিভভাবে তিনি উপলব্ধি করেছেন সেটাও তিনি খুবই সন্তুষ্টির সাথে উল্লেখ করেছেন। এবং চায়না বাংলাদেশের যে 50 বছর অ্যানিভার্সারি পালিত হলো, সেখানে জামায়াত ইসলামের প্রতিনিধি দল চায়না অ্যাম্বাসির আয়োজনে সেখানে আমরা অংশগ্রহণ করেছিলাম, সে কথার জন্য তিনি স্মরণ করেছেন এবং সকলকে ধন্যবাদ জানিয়েছেন। এবং উনি উল্লেখ করেছেন যে চায়না সব প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রক্ষা করে চলতে চায়। একবিংশ শতাব্দীতে একটি নতুন উন্নত বিশ্ব গড়ার জন্য চায়না কাজ করছে এবং চায়না কমিউনিস্ট পার্টির নেতৃত্বে কি অগ্রগতি চায়নাতে হয়েছে তিনি আমাদের আমির সাহেবকে বলেছেন যে আপনি এবং আপনাদের প্রতিনিধি দল সফরের সময় নিশ্চয়ই সে দৃশ্য আপনারা দেখে এসেছেন। এবং চীনের আধুনিকীকরণের জন্য চীনের বিপ্লবের যে 1949 থেকে 2049 এই শতাব্দীর বাকি অংশ অতিবাহিত করার জন্য প্রতি 5 বছরে 5 ইয়ার্স প্ল্যানের মধ্য দিয়ে তারা ডেভেলপমেন্ট এবং মডার্নাইজেশন করার জন্য যে উদ্যোগ নিচ্ছেন এটাও আমাদের সম্মানিত মিস্টার জো পিং জিয়ান জামাত নেতৃবৃন্দকে অবহিত করেছেন। এবং তিনি এটাও উল্লেখ করেছেন যে আন্তর্জাতিক পরিবেশে আমরা যৌথ পার্টনারশিপের ভিত্তিতে উন্নয়ন অগ্রগতি করতে চাই। অবকাঠামোগত উন্নয়ন, বিশ্ব নিরাপত্তা অর্থাৎ গ্লোবাল সিকিউরিটির প্রশ্নে গ্লোবাল ইনিশিয়েটিভের যে মহান একটা আদর্শ সেটা নিয়ে চায়না বিশ্ব রাজনীতিতে এগিয়ে যাচ্ছে। এবং তিনি বলছেন যে কোনো দেশ শুধু আয়তনে বড় হলেই বড় হয়ে যায় না, বিশ্ব দরবারে বিশ্ব সভ্যতায় সকলেরই অধিকার এবং মর্যাদা সমান হওয়া উচিত। এবং গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভের যে একটা মহান উদ্যোগ চীন গ্রহণ করেছে সে সম্পর্কে তিনি তুলে ধরেছেন। আঞ্চলিক ও বিশ্ব পরিবেশের বিবেচনায় বাংলাদেশ চায়না ভবিষ্যতে উল্লেখযোগ্য অগ্রগতি যৌথ